গুড মর্নিং। আজ 30শে সেপ্টেম্বর। এখন বাজে হচ্ছে প্রায় 8:30। আমরা বেরোচ্ছি সবাই মিলে পুজো দিতে। কোথায় যাচ্ছি পুজো দিতে? যাচ্ছি হচ্ছে মহিষালী মা পুজো দিতে। জায়গাটার নাম হচ্ছে মহিষালী। আসল ঠাকুরের মানে মায়ের নাম হচ্ছে শীতলা মা। মানে তমলুকে বলো, আশেপাশে যত জায়গা আছে সবাই মহিষালী মা বলেই চেনে। খুবই জাগ্রত। প্রায় 500 বছরের প্রায় পুরনো এই মা। খুবই জাগ্রত, সবার বাড়িতে বাড়িতে যায় পুজো হতে। এবার অনেকের মানসিক থাকলে বাড়িতে নিয়ে যায়, আমন্ত্রণ জানায় মাকে। আজকে আমরা সেই মায়ের পুজো দিতে যাচ্ছি এবং দর্শন করতে যাচ্ছি। আমাদের প্রায় বাড়ি থেকে মানে আমার বাড়ি থেকে প্রায় 9 কিলোমিটার ডিস্টেন্স। আমরা যাব এখান থেকে হয়ে মানিকতলা, মানিকতলা হয়ে সোজা চলে যাব রাধামণি, রাধামণি হয়ে সোজা চলে যাব একদম মহিষালী। মানে নাইকুড়ি ঠিক স্টপেজ, নাইকুড়ি ঠিক স্টপেজের পরেই হচ্ছে মহিষালী মা। সেই মহিষালী মায়ের খুব কাশি হয়েছে, কাশিটাও খুব ভালো আছে আর কি। দেখতে তো পাচ্ছ খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কাশিটাও হয়েছে। আমরা চলো, তোমরা দেখতে থাকো একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে। আর যদি পারো চেনাশোনাদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর পারলে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রাজবাড়ি ময়দান। মানে আমার ঠিক ডান দিকে হচ্ছে রাজবাড়ি, তাম্রলিপ্ত রাজবাড়ি। আর বাম দিকে হচ্ছে তমলুক থানা। এইটাও একটা খুব আমাদের মানে তাম্রলিপ্ত বন্দর। সেই বন্দরের নামেই এই হচ্ছে তাম্রলিপ্ত রাজবাড়ি। এখানে খুবই মানে মানে রাজবাড়িটা নেই, প্রায় কিছুটা ধ্বংসাবশেষ এখনো রয়ে গেছে। এটা হচ্ছে মানিকতলা মোড়, মানে আমাদের স্টেট হাইওয়ে। আর ঠিক এই যে আমরা সোজা বেরিয়ে যাব, ডান দিক গেলে হচ্ছে মেছেদা মানে কোলাঘাট, আর বাম দিক গেলে হলদিয়া নন্দকুমার। আর এই যে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি, এই দিক দিয়ে সোজা একদম প্রায় 4 কিলোমিটার যেতে হবে এখনো। 4 কিলোমিটার গেলেই পড়বে রাধামণি মোড়। মানে আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠব। আর সামনেই আছে আমাদের রেলগেট পড়বে একটা, দেখতে পাবে। এই রেলগেটে হচ্ছে আমাদের স্টেশন আছে মাতঙ্গিনী, শহীদ মাতঙ্গিনী স্টেশন। আর এই মাতঙ্গিনী স্টেশনটা ঠিক পরে মানে আরো দীঘার দিকে যেতে হবে, মানে দীঘা হলদিয়ার দিকে গেলেই পরের স্টপেজটাই হচ্ছে তমলুক স্টেশন। এই হচ্ছে রেলগেট। ঠিক আমার ডান দিকেই হচ্ছে স্টেশনটা পড়বে, শহীদ মাতঙ্গিনী স্টেশন। আর এখন আমরা সোজা বেরিয়ে যাব। Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your এটাই হচ্ছে রাধামণি মোড়। আমরা সোজা বেরিয়ে যাব। আর ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে মেছেদা, আর বাম দিকে চলে যাচ্ছে হচ্ছে আমাদের মানে হলদিয়া দীঘা। আর এটাই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এই আমাদের সিগন্যাল পড়ে গিয়েছে, মানে সিগন্যাল অফ হয়ে গেছে, সরি। আমরা বেরিয়ে যাব। এখান থেকে রাধামণি থেকে প্রায় এখনো আমাদের যেতে হবে প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি। আমরা অ্যাড্রেসটা ঠিক জানি না, আমরা ওই কাছে গিয়ে ওখানে গিয়ে জিজ্ঞেস করে নেব যে এখানে মহিষালী মায়ের মন্দিরটা কোন দিকে। এই আমি প্রথম যাচ্ছি আর কি। মানে এর আগেও কোনোদিন মানে যাওয়া হয়নি আমার। মানে খুবই সবার বাড়িতে বাড়িতে যাই, গিয়ে ভোগ খাই আর মহিষালী মায়ের দর্শন করি। কোনোদিন মন্দিরে গিয়ে দর্শন করা হয়ে ওঠেনি। এই ফার্স্ট টাইম আমি মন্দিরে যাচ্ছি মায়ের দর্শন করতে। আর এটা হচ্ছে রাধামণি বাজার, খুব বিশাল বড় বাজার। মানে এখানে মঙ্গলবার শনিবার হাট বসে। এই হাটে এমন কিছু নেই যে পাওয়া যায় না। মানে কলকাতার বড় বাজারের হাটকেও হার মানিয়ে দেবে এই এত বড় পুরো মার্কেটটাতে।
এখানে মানে শুরু করে মানে বলতে গেলে প্রায় মানে ছোট রুমাল থেকে শুরু করে আপ টু পুরো বড় বেড কভার অবধি সব কিছুই পাওয়া যায় সস্তায় এখানে। আর এখানে একটা জাগ্রত কালী মন্দির আছে, ঠিক আর সিনেমা হল আছে, সিনেমা হলের পাশেই খুব জাগ্রত মা কালী মন্দির আছে। আর ঠিক এই হাটটা প্রায় লম্বা হবে প্রায় 2 কিলোমিটারের মতো। দেখতেই তো পাচ্ছ দুধারে কত দোকান। আর আমরা এই সোজা এখন বেরিয়ে যাব, তোমরা দেখতে থাকো। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. Going out, going out, going all the way. Going out, yeah, 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 yeah. Going out, going out, going all. মৈশালী বাস স্টপেজটা কোন দিকে গো? ওই শীতলা মন্দির যাবো, কোন দিক দিয়ে যাবো? এই দিক দিয়ে? ও আচ্ছা আচ্ছা। পিছন দিকটা একটু দেখো, হ্যাঁ? ঠিক আছে। শীতলা মন্দিরটা কত দূরে? না, বাড়ি পেছন দিকে মনে হয় একটা মন্দির ছিল। দিদি যেন শীতলা মন্দিরটা কোথায়? ও হো হো, তা নেমে পড়ো। ওই চলে গিয়ে ডান দিকে যেটা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ। এই ডান দিকে চলো চলো। জিজ্ঞেস করো, তোর পুজো হবে তো? চলো উঠে কি জিজ্ঞেস কর বামুন ঠাকুর। এই হচ্ছে মহিষালী শীতলা মাতার মন্দির। এখানে মা খুবই জাগ্রত। আমরা অনেক কষ্টে মন্দিরে পৌঁছেছি, রাস্তায় জানতাম না। মায়ের জন্য শাড়ি আর হচ্ছে একটা পদ্ম ফুল সবই নিয়ে এসেছি এখানে পুজো দেওয়ার জন্য। এবার বামুন ঠাকুর ঠাকুর মশাই যিনি আছে তার কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছি যে কী কী লাগবে। ওই যে পুজো দিচ্ছে, এই যে মা দেখতে পাচ্ছ খুবই জাগ্রত। উনি প্রত্যেকের বাড়িতে বাড়িতে যান, শুধু এখানে নয়, মানে আমাদের এখানে স্থানীয়। সেটা ওটা গোবর্ধন দাঁড়ি না? সেটা না কৃষ্ণ
কৃষ্ণ, আচ্ছা। হ্যাঁ, আর মাঝখানে দুর্গা। মাঝখানে দুর্গা, মনসা, তোলা। শীতলা, আচ্ছা। মানে প্রায় 10 কিলোমিটার 12 কিলোমিটার যান উনি পালকি চড়িয়ে যান। প্রত্যেকের বাড়িতে যাদের মানসিক করে প্রত্যেক বাড়িতেই উনি যান, তাদের বাড়িতে পুজো গ্রহণ করেন। পঞ্চপুষ্প নির্মিত, পঙ্কজপুষ্প নির্মিত আমরা প্রসঙ্গিত বিরাজ হয়েছিলাম কৈনম বিষ্ণু ওম বিষ্ণু তো বিষ্ণু তৎ সিনেমা আসে কৃষ্ণ কৃষ্ণ পক্ষে প্রতিপদাঙ্কিতা বারে বর শনিবার অভিনয়কৃত। আচ্ছা, আপনার বাবার নামটা আগে বলুন, গ্রামের নামটা। আমাদের গ্রামের নাম হচ্ছে টাউন পদুম বসান তমলুক। তখন পদুমসান তমলুক। আর তমলুক। হুম। গোত্রটা হচ্ছে অচ্যুতানন্দ। অচ্যুতানন্দ। পিতা বাবার নাম বলুন। বাবা তো মারা গেছে। মারা গেছে। হুম। মা মা আছে মঞ্জু মা অধিকারী। আছে। মঞ্জু অধিকারী। আমরা অধিকারী। আর ছেলে কজন? ছেলে 2জন। প্রথম ছেলে কি? আমি। আচ্ছা, প্রথম পুত্র স্ত্রীর নামটা বলো। শুভঙ্কর অধিকারী। শুভঙ্কর অধিকারী। আর দ্বিতীয় কনিষ্ঠ পুত্র কনিষ্ঠ দীপঙ্কর অধিকারী। দীপঙ্কর অধিকারী। আপনার স্ত্রীর নাম? পিউ অধিকারী। পিউ অধিকারী। আপনার কন্যা আছে না? হ্যাঁ, শ্রীদাত্রী অধিকারী। প্রথম কন্যা তো? হ্যাঁ। প্রথম কন্যা নবকুমারী জাতয় শ্রীদাত্রী অধিকারী। জাতীয় অধিকারী। আর কি আছে? ভাইয়ের বউ আছে। হ্যাঁ, ভাইয়ের বউ। ভাই বউ আছে। হ্যাঁ, কৃষ্ণা অধিকারী। কনিষ্ঠ পত্নী নামটা? কৃষ্ণা অধিকারী। কৃষ্ণা অধিকারী। তার ছেলে ছেলে আছে না, এখন কেন? নেই তো? সপরিবার গণ সপরিবার সহিতায় রোগ অসুখ অপসনায় সর্বসিদ্ধ পথগণায় মনস্কামনা নিশিভূতি কামনা কামনায় ঘন্টা মাগো মনোবাঞ্ছা পূর্ণ করে লাভ করে পরিবারের সবাইকে ভালো রাখো, রোগ থেকে মুক্তি করো মা। জয় মা, জয় মা, জয় মা। পঙ্কজ পুষ্পদাদি নির্মিত পঙ্কজ ধারায় নাম শীতলায় নমস্তম শীতলত্তং পরমাতা শীতলত্তং পরমেশ্বরম শীতলত্তং পরমধাত্রী শীতলায় নমো নমঃ। জয় মা শীতলা দেবী মা গো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এই হচ্ছে মৈশালী শীতলা মন্দির। জায়গাটার নাম হচ্ছে মৈশালী। আর এখানে মা থাকেন হচ্ছে শীতলা, শীতলা মাতার মন্দির। এটা হচ্ছে মায়ের মন্দিরের ঘাট। ঘাটে স্নান করছে তো মহিলারা, ওই জন্য পুরোটা দেখাতে পারলাম না। এই হচ্ছে পুরো গ্রাম, মৈশালী গ্রামটা। এই হচ্ছে রাস্তা, এখানে সব বাড়ি। এই রাস্তা দিয়ে এই ঘাট থেকে এই মন্দির যাচ্ছে। এটি খুবই জাগ্রত মা শীতলা মন্দির। প্রত্যেকের বাড়িতে বাড়িতে যায়, যে কোনো অনুষ্ঠানে, অন্নপ্রাশন বলো, জন্মদিনে বলো, গৃহপ্রবেশে বলো, যারা মানসিক করে সবার বাড়িতে বাড়িতে যান। এই হচ্ছে মন্দির। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। কৃষ্ণদেবং নমস্তেবং কৃষ্ণদেব শারদায়িনী কৃষ্ণ রাধায়। আর এই হচ্ছে পালকি। এই পালকিতে করেই মা হচ্ছে সবার বাড়িতে যায়, এই পালকিতে করে। আর যাদের বাড়িতে যায় তাদের বাড়িতে এই সিংহাসনে গিয়ে বসে। এই হচ্ছে সেই সিংহাসন, এই সিংহাসনে গিয়ে মা বসে। এই ঢাক নিয়ে যাওয়া হয়। আর এই হচ্ছে পুরো মায়ের গর্ভগৃহে প্রবেশ করছি। অঞ্জলি হচ্ছে, অঞ্জলিও দিতে পারবেন। হে কৃষ্ণ করুণাকান্ত দেব দেব জগৎপতি গোপেষু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে পুষ্পাঞ্জলি পূজিত রাধা কৃষ্ণ যুগল সহিতায় গোপালায় নমস্তুতে। মায়ের ভোগ খেতে হলে, হ্যাঁ, মায়ের যদি কেউ ভোগ খেতে চায় এখানে না ব্যবস্থা থাকে? ভোগ দিয়ে আসতে হবে আপনাকে। মানে সবকিছু কাঁচা আনাজ সবকিছু কিনে আনতে হবে নাকি? আপনি সেই যেভাবে দিবেন, 5 কেজি জলের ভোগ দিবেন, 5 জলের ভোগ দিবেন। আচ্ছা। সবজি হ্যাঁ। আর মাছ, মায়ের মাছ টাছ আর ফলমূল, মানে যতজন খাবো সেই অনুযায়ী। কিছু খাবে সেই হিসাবে নিতে চলে আসবে। আচ্ছা, মায়ের ভোগ ছাড়া রান্নাটা কোথায় হয়? রান্না আমাদের হেরিয়ে হবে। গোপালায় কৃষ্ণায় নমঃ। আচ্ছা, যদি এখানে আমি ভোগ দেখি কেউ ভোগ নিয়ে চলে যায় বাড়ি থেকে, সেটাও তাতে অসুবিধা নেই। অসুবিধা নেই, তাই তো? হ্যাঁ। এখানে ভোগটা কখন দেখানো হয়? ভোগটা আপনি 11টা 11:30টার মধ্যে পেয়ে যাবেন। পেয়ে যাবো। তাড়াতাড়ি নিয়ে চলে তাড়াতাড়ি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা।
মানে কটা পদ থাকে মায়ের ভোগে? হ্যাঁ মায়ের ভোগে কটা পদ দিতে পারে? কি ফল মানে কতগুলো মানে মানে খাবার আর কি মায়ের আবার আমাদের যতটা পারবেন আপনি ভাজা দিলেন, হুম একটা শাকের স্যান্ডার দিলেন, হুম ডাল দিলেন, আর একটা সবজি মিক্স সবজি দিলেন, আর মাছের তেল ঝাল, চাটনি পায়েস, কান্নি পায়েস, আচ্ছা হ্যাঁ, তারপর দই মিষ্টি ডিম দিলেন। আচ্ছা আচ্ছা। ফুল দিয়েছি না এবার আমরা বেরোচ্ছি বাড়ি যাওয়ার পথে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, পুরো জিজ্ঞেস করে নিয়েছি। এবার আমাদের মানে একদিন যে কোনো দিন একদিন এসে আমাদের খুব ইচ্ছে আছে এখানে মানে ভোগ দিয়ে যাব আর কি। সব কিছু দিয়ে যাব, ভোগ দেখানো হবে, ভোগ নিয়ে গিয়ে বাড়িতে খাবো। আর মায়ের ভোগ আগে আমরা অনেক খেয়েছি, মানে আমাদের বাড়ি যেহেতু তমলুকে, তো সেখানে অনেকের বাড়িতে গিয়েছে, নিমন্ত্রণ পেয়েছিলাম, সেখানে গিয়ে আমরা ভোগ গ্রহণ করেছি। আর খুবই ইচ্ছে আছে মায়ের এখানে ভোগ রান্না করে সেই ভোগ গ্রহণ করার খুবই ইচ্ছে আছে। আর এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে আমরা এখন বাড়ির পথে রওনা দেব। আর তোমাদের যদি সত্যি এই মায়ের কাছে পুজো দিতে আসতে চাও তোমরা আসতে পারো, বাসে করেও আসতে পারো, যে পাশ থেকেই যে কোনো দিক থেকেই আসতে পারো। যদি রাধামণি হয়ে আসো আর তোমরা তমলুক থেকেও আসতে পারো বা পাঁশকুড়া থেকেই আসতে পারো। যে কোনো একটা বাস স্ট্যান্ড বলবে, মহিশালী বাস স্ট্যান্ড, নেমেই তোমরা এখান থেকে নেমে হেঁটে তো দেখতেই পারলে কতক্ষণ গাড়িতে করে তো আমি এলাম, তোমরা চলে আসতে পারবে। আর এখানে এসে তোমরা পুজো দিতে পারবে। আর যদি আসতে চাও তাহলে সকাল সকাল আসবে, আর সব কিছু কিনে নিয়ে আসবে। এখানে কোনো দোকান নেই। আর এখানে পুজো দিতে চাইলে শাড়ি, প্রসাদ, গোটা ফল আর ফুল সবই কিনে নিয়ে আসবে, সবই কিনে নিয়ে এসে এখানে আপনার পুজোর ব্যবস্থা একদম করে দেবে। একদম পুজো দিয়ে আপনারা একদম মায়ের দর্শন করে বাড়ি সুস্থভাবে যেতে পারবেন। আর সত্যি যদি তোমাদের এই মানে এই ভ্রমণ কাহিনীটা ভালো লেগে থাকে, সবাইকে তোমরা একটু শেয়ার করো। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমার সঙ্গে তোমরা একটু থেকো যাতে আমি একটু এগোতে পারি।